নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো, তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছিলাম। আসলে হুট করে এসেছিলো, আগে থেকে জানতাম না সেরকমভাবে। আর ছেলেটার স্কুলও ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে চারিদিক দিয়েই কাজ শুরু করেছিলাম। তো প্রথমে এদিকে আমি রান্না করছি, আর এই যে আমার ছেলে ভিডিও করছে এখন, আর আমি রান্না করছিলাম। ও পড়াশুনো করে নিয়ে ও ভিডিও করছিল, আর ছোট বুনুর সঙ্গে ও খেলছিল বটে। অনেক সময় ধরে খেলাও করছিল দুজনে মিলে। আর ছোটরা একসঙ্গে থাকলে খেলাধুলোও করে বেশ ভালো। আর এদিন এসছিল আমার ছোট ননদ, মানে ছোট কাকা শ্বশুরের মেয়ে, আর এই যে তারই মেয়ে একটা ছোট্ট পুচকু। আর আমার ছেলে ছাদে গিয়ে সব ভিডিওগুলো করছিল। আমি জানিও না, তা ও যখন করেছিল আমি তখন ঠিক আছে তাহলে ভিডিও একটা এডিটই করে নিই, একটা ভিডিও হয়েই গেল এখান থেকে। তো তাই জন্য এই দেখুন, আর গাছে আমি তখন তখন সবে সবে শীত ছিল, শীত পড়েছিল, সে সময় সব গাছগুলো লাগিয়েছিলাম। হ্যাঁ, সমস্ত রকম ফুল গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ লাগিয়েছিলাম। এই সমস্ত ফুলগুলো সব ফুটেও ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এদিকে এই যে চিরবসন্ত বলি আমি, অনেকে নয়নতারাও বলে। আর এই ফুলটার নাম আমি জানি না, তো সবে এই যে একটা স্টিক হয়েছিল, সেই স্টিকটা আমার ছেলে বারবার হাত দিয়ে ধরে এটা দেখানোর চেষ্টা করছে। আর এদিকে ছেলেপুলে এক জায়গায় থাকলে কি হয়, দুই ভাই বোন একটু মনে হয় খুনসুটি করেছিল। আমি জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, তো আমাকে বলছিল ওর মতন করে যে দাদাভাই কি ওর সঙ্গে করেছে। আর এই যে আমার ছেলেকে আমি যখন জিজ্ঞাসা করছি তুই করলি কেন, আমার দিকে জিভ ভেঙে চলে গেল। এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়, কুচো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, তাড়াহুড়ো করে করতে হবে বলে ওই জন্য। সেটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সেটাও নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলু আর কুচো মাছগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ আলাদা আলাদা করে কষতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, একটু মশলার উপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, ঢাকিয়ে রেখেছি ফুটতে থাকুক। তত সময় আমি গরম মশলাটা বেটে নিই। গরম মশলা আমার বাটাও হয়ে গেছে, তরকারিটা টকবক করে ফুটছে, ঠিক সেই সময় আমি গরম মশলা বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এদিকে তাহলে আমার কুচা মাছের তরকারি হলো। আর এদিকে হয়েছে একটা সবজি তরকারি, জ্যান্ত মাছ মানে শিঙি মাছ দিয়ে একটা তরকারি করেছি সবজি দিয়ে, আর এটা কুচা মাছের তরকারি। আর এদিকে রয়েছে, সেদিন আবার একাদশী ছিল আমার ননদের, আমাদেরও একাদশী ছিল। তো যাই হোক, একাদশীর জন্য ওর জন্য আলাদা করে আমি ওই শ্যামা চালের ফ্রাইড রাইস মতো করে দিয়েছিলাম। আর এদিকে দুধ আছে। দাদা ভাই কি বকছে? এদিকে দেখুন, আমার ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন ভয় দেখাচ্ছে ছুটি। কেন? কেন দাদা ভাই ভয় দেখাচ্ছে কেন ওকে?